যে ভক্ত চরণ বড় ভালোবাসি, তাই তো প্রতিদিন ওই খেলাই হেরে যায়। খেলাই হেরে গিয়ে যখন গলায় দাদাকে আমার কাঁধে করি, সুবল সখাকে যখন কাঁধে করি, সুবলের দুটো কচি কচি পা আমার এই বক্ষ মাঝে হেলে দুলে বেড়ায়। আমি বড় যতন করে আমার বক্ষ মাঝে চেপে ধরি, আমার তাপিত প্রাণ শীতল করি। কেননা চৈতন্য চরিতামৃতে তার প্রমাণ দিলেন, ভগবান বললেন ভক্ত আমার প্রাণ। ভক্ততে আমাতে ভেদ নাই কিছুতে, ভক্তেতে একই প্রমাণ। এই জগতে যেমন ভক্তরা ভগবান ভগবান বলে কাঁদছে, আমার ভগবানও তদ্রূপ ওমা ভক্তের জন্য কাঁদছে। ভগবান ভক্তের জন্য কাঁদে, আর ভক্ত ভগবানের জন্য কাঁদে। ভক্তরা যেমন ভগবানকে কাছে পেতে চায়, আমার ভগবানও তদ্রূপ ভক্তকে কাছে পেতে চায়। কোন ভক্ত যদি সর্বস্ব প্রভুর চরণে নিবেদন করে দিয়ে ভগবান ভগবান বলে কাঁদতে পারে, কাদাই হচ্ছে এই কলিযুগের একমাত্র উদ্ধারের পথ। না কাঁদলে যে এই জগৎ যে উদ্ধার হইতে পারবে না। একমাত্র কাদাই ভজন। তাই কাঁদো মায়ার জন্য না মা, এই মায়ার জন্য কাঁদে। এই মায়ার জন্য কেঁদে কেঁদে জীবনে কি পেয়েছি বাবা? সংসারের জন্য কেঁদে কি পেলাম? সংসার শুধু এই জীবন ভরে নিতেই জানে মা, বিনিময়ে কিছু দিতে জানে না। সংসারকে যদি তুমি দিতে পারো, তবে এই সংসারে তোমার মূল্য আছে। যেদিন এই সংসারকে তুমি কিছু দিতে পারবে না, সেদিন তুমি ওই সংসারে হয়ে যাবে একটা বোঝা। এই বোঝা মরিলেই বাঁচে। এই জগতে এমন কোন জীব নাই যে সংসারে বসে কাঁদে না। কারণ সংসার নামক এই স্থানটা হয়তো জানি বাবা, সংসার ধর্ম বড় ধর্ম। সংসার ধর্ম জগতে সবথেকে বড় ধর্ম, এটা সত্য। কিন্তু তোমাকে সংসারে থেকে সন্ন্যাস গ্রহণ করতে হবে। ওই সংসারের মায়ায় তোমাকে আবদ্ধ হলে চলবে না। তুমি সংসারে থাকো, কিন্তু সংসারে থেকে তোমাকে সন্ন্যাস গ্রহণ করতে হবে। বনে জঙ্গলে গিয়ে যেমন সন্ন্যাস গ্রহণ করলে ভগবানকে মেলে না, কিন্তু তুমি ওই সংসারে থেকে যদি সন্ন্যাস গ্রহণ করে সর্বস্ব নিবেদন করে ভগবানকে যদি ভালোবাসার মতো করে বাসতে পারো, তবেই ভগবানের কৃপা করো না তোমার। তাই তো সনাতন গোস্বামীকে ডেকে মহাপ্রভু বললেন, সনাতন সনাতন রে, এই জগতে কোনো ভক্ত যদি আমার নামের প্রেমে দু ফোঁটা নয়নের জল বিসর্জন করে, আমি ভক্তের জন্য এক ফোঁটা দু ফোঁটা নয়নের জল বিসর্জন করি না। ওই ভক্তের জন্য আমি অনন্ত 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 ফোঁটা নয়নের জল বিসর্জন করি। আর কোনো ভক্ত যদি আমাকে একবার ভাবনা করে, আমি ওই ভক্তের জন্য একবার দুইবার নয়, ওই ভক্তকে ভাবি আমি বহুবার। তাই ভাবনার ঘরে বসে শুধু তাকেই ভাবো, আমি যার সেই তো আমার। এই জগতে কিন্তু আমার বলতে কি আছে বাবা? আমার বলতে কি পেলাম? আমার ভাই, আমার বোন, আমার পিতা মাতা, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এরাই কি আমার আপন? আমার বলতে জগতে কে আছে? কাকে পেলাম? এই পরিবার যদি পিতা মাতা, বন্ধু বান্ধব, ভাই বন্ধু সবাই যদি আমার আপনই হইতো, একজন পিতা কিন্তু মাকে একাকী রেখে কোনোদিন চলে যেতে পারতো না। এরাই যদি আমার আপন হবে, এক ভাই আরেক ভাইকে
পর করে দিয়ে দূরে সরে যেতে পারতো না বাবা। এরাই যদি আমার আপন হবে, আদরের বোন কোনোদিন পর হয়ে যেত না। এই জগতের বুকে সেই দেখলাম জগতে কেউ আপন নয়, আপন শুধু একমাত্র আমার আদি শ্রী গোবিন্দ। আর আপন তাকে যদি ভাবতে পারো মা, তাহলে এই জগতে তোমার মতো সুখী, তোমার মতো নিত্য আনন্দিত আর জগতে কেউ হবে না। তাই হে ভক্তজন, আমার গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন এই কলিহত জীবের বান্ধব হয়ে। একমাত্র আমাদের বান্ধব আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তাই তো ভাবুক, তার পদের ভাষায় লিখে গেল, একবার হরি বলো যাবে জীবন মধুসূদন বলে ডাকো না। আরে হরি মা
সাদের মানব কুলে জনম পেয়েছো ভালো, আর ভাগ্যে হয় কি না হয়। হরি বলো মন যাবে এই জীবন, মধুসূদন বলে ডাকো না। সেদিন এসে রবি সুতে বেঁধে নিবে দুতে, বাবা কারো দোহাই আর মানবে না। রবি সুত অর্থাৎ রবিপুত্র। রবিপুত্র কয়জন মা? ও দিদি ভাই, রবিপুত্র কয়জন? সূর্যপুত্র দুইজন। একজন হলেন সবার বড় ঠাকুর। সবার বড় ঠাকুর কে? শনিদেব। আরেকজন যমলায় রাজা, যম রাজা। তার একটা কন্যাও আছে, সূর্যের কন্যা কিন্তু কে? সে কে? যমুনা। বাহ, এই তো এই যে যমালয় থেকে যখন যমরাজ আসবে, তখন যদি তাকে বলি তুমি বসো, আগে আমার কর্মটা করে নেই, তারপর তোমার সাথে যাবো, সে কি কার কথা শুনবে? যমরাজা বলবে জীবন ভরে অনেক কর্ম করেছো, এবার আর কর্ম করার সময় নেই, এবার আমার সাথে চলো। কারো দোহাই আর মানবে না, যেতে হবে। যাবার আগে বলে যাই, আমরা কিন্তু সবাই একদিন চলে যাব, কেউ কিন্তু থাকার জন্য আসে না। এই যে কীর্তন করতে এসেছি বাবা, এই গোপীশদার শ্রী অঙ্গনে আমরা কীর্তন শ্রবণ করছি, কীর্তন করছি। আমার বাসা কিন্তু অনেক দূরে নয়, এই তো মানিকগঞ্জে। মানিকগঞ্জ আমার বাড়ি। জয় রাধে। এই মানিকগঞ্জ থেকে যখন আপনাদের এই ফরিদপুরে কীর্তন করতে আসলাম, আমার কিন্তু একটা নদী পার হতে হয়েছে। নদী পারাপার হতে হয়েছে না? নদী পারাপার কি আমি এমনি এমনি হতে পেরেছি? আমাকে ওখানে করি দিতে হয় নাই, অর্থ দিতে হয় নাই। অর্থ ছাড়া, করি ছাড়া কিন্তু ওই কি ওই ঘাট কিন্তু আমাকে পার করে দেয় নাই। তাহলে এই যে আমরা সবাই মিলে আজ গোপীশদার শ্রী অঙ্গনে ভক্ত সঙ্গ করছি, হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করছি, এটা হচ্ছে পূর্ণ তিথিতে কিন্তু আমরা আজ ভক্ত সঙ্গ করছি। আমার ভগবানের জন্মাষ্টমী তিথি, গোবিন্দের জন্মাষ্টমী তিথি। এই যে ভক্ত সঙ্গটা পেয়েছি, এই সঙ্গটা কি আজকের সঙ্গ? আজ পেয়েছি না রে বাবা। বলো যে মানিকগঞ্জের তমা মণ্ডলের সাথে, কুমারী তমা মণ্ডলের সাথে আজ আমরা ভক্ত সঙ্গ করছি, যারা এই কথাটা বলছো তারা ভুল বলছো, ভুল ভাবছো। কারণ আমার সাথে, আপনাদের সাথে, ভক্তের সাথে আমাদের বহু জন্মে বহুবার ভক্ত সঙ্গ হয়ে গেছে। ওই জন্মে ভক্ত সঙ্গ করেছি বলেই তো আবার এই জন্মে এসে আপনাদের মতো চরণগুলো আমার। এই যে ভক্ত সঙ্গটা পেয়েছি, ভক্ত সঙ্গ করছি। ও মা, ভক্ত সঙ্গ করলে কি হয়? প্রশ্ন থেকে যায়, ভক্ত সঙ্গ করলে কি হয়? ভক্ত চরণ ধরে অঙ্গে মাখলে কি হয়? তার দৃষ্টান্ত, তার প্রমাণ। নদী পার হয়ে এখানে এসেছি আপনাদের চরণের ধুলি নেবার জন্য, ভক্ত সঙ্গ করবার জন্য। ওই পাড়াপাড়ে আমার বিয়ে দিতে হয়েছে করি ছাড়া কিন্তু আমাকে নাবিক পার করে নাই। কিন্তু যেদিন আমরা সবাই মিলে ওই বৈতরণী ঘাটে, ভবসিন্ধুর পাড়ের ঘাটে দাঁড়াবো, ওই ঘাটে এমন একটা মাঝি আছে বাবা, ওই মাঝি করি ছাড়া পার করে না। করি ছাড়া পার করে না। কোন করি? এই জাগতিক জগতের অর্থ করি, ব্যাংক ব্যালেন্স পরিপূর্ণ, এই অর্থ দিয়ে কি ভবসিন্ধুর ঘাট পার হওয়া যাবে? যদি তাই যাইতো বাবারে, তাহলে এই জগতের সবচেয়ে উচ্চবিত্ত ব্যক্তিগুলোই আজ ওই ভবসিন্ধুর ঘাট পার হয়ে যেতে পারত। কিন্তু এই জাগতিক জগতের অর্থ দিয়ে আমার ওই ভগবানের ওই ঘাট পার হওয়া যাবে না, বৈতরণীর ঘাট পার হওয়া যাবে না। এই যে ভক্ত সঙ্গের গুণ। আমি যেদিন ওই ঘাটে গিয়ে দাঁড়াবো, মাঝি ভাইকে ডেকে বলছি, মাঝি ভাই আমাকে এই ঘাটটা পার করো, এই বৃন্দাবনের ঘাটে লাগিয়ে দাও। মাঝি বলছে তোমার কাছে কড়ি আছে তো, আগে কড়িটা দাও, তবেই তোমাকে এই ঘাট পার করে ওই ঘাটে বৃন্দাবনে। আমি বলছি আমার কাছে তো কড়ি নাই, আমি কি দিয়ে এই ঘাট পার হবো? কড়ি নাই বলে ওই ঘাটে বসে বসে আমি কাঁদছি।
সেই শেষের দিনের বান্ধবটি হলো আমার। এখান থেকে কত সাধুগুরু বৈষ্ণব ওই ঘাটে গিয়েছে পার হইতে। ওই পারের ঘাটে আমার সাথে তোমাদের দেখা হয়ে গেছে। যখন দেখা হয়ে গেছে, বাবাজি ডেকে বললেন, মারে তুমি এই ঘাটে বসে আছো কেন? এখানে বসে বসে কাঁদছো কেন? আমি বলছি, আমার কাছে তো করি নাই, করি ছাড়া তো ওই মাঝি আমায় পার করে দিচ্ছে না। এখান থেকে একজন ভক্ত মাঝিকে ডেকে বলছে, মাঝি ভাই, তুমি এই মেয়েটাকে পার করে বৃন্দাবনের ঘাটে নিয়ে যাও, আমি এর করি বিনিময়ে দিয়ে দিচ্ছি। তাই গৌর হরি হরি। কোথায় আছে? এই তো ভক্তের চরণের ধুলি। এই চরণ ধুলি একমাত্র ভবপারের পারের কান্ডারি হয়ে, পারের করি হয়ে ভব সিন্ধু পার করে দিবে। তাই হে ভক্তজন, আজ মাখো মাখো ভক্তে ডুবে একবার মাখো মাখো ভক্তে শরণ ধুলি। কত জনমে